প্রায় 2 শতাব্দী ধরে যে প্রাসাদটি ছিল ব্রিটিশ রাজতন্ত্রের মূল চালিকা শক্তি, সেই বাকিংহাম প্যালেস কি এবার তার চিরচেনা ঐতিহ্য হারাতে চলেছে? দীর্ঘ 10 বছরের সংস্কার কাজ শেষ হলেও রাজা চার্লস তৃতীয় এই প্রাসাদকে তার প্রধান বাসভবন হিসেবে ব্যবহার করবেন না। রাজপরিবারের ঘোষণা অনুযায়ী রাজা চার্লস তার লন্ডনের নিজস্ব বাসভবন ক্লারেন্স হাউসে থাকবেন। তবে বাকিংহাম প্যালেস বন্ধ হচ্ছে না। এটি ব্যবহৃত হবে রাজকীয় আনুষ্ঠানিকতা ও বিদেশি রাষ্ট্রপ্রধানদের অভ্যর্থনার মূল কেন্দ্র হিসেবে। কিন্তু কিভাবে শুরু হয়েছিল ব্রিটেনের আভিজাত্যের প্রতীক এই প্রাসাদের যাত্রা? ইতিহাস ঘাঁটলে দেখা যায় 1531 সালে রাজা অষ্টম হেনরির হাত ধরে এই জমির মালিকানা রাজপরিবারের কাছে আসে। এরপর 1703 সালে নির্মিত হয় বাকিংহাম হাউস। 1762 সালে রাজা তৃতীয় জর্জ এটি কিনে নাম দেন দ্য কুইন্স হাউস। অবশেষে 1837 সালে রানী ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণের মাধ্যমে এটি আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ রাজপরিবারের প্রধান বাসভবন হিসেবে আত্মপ্রকাশ করে। রানী ভিক্টোরিয়ার আমলে স্থপতি এডওয়ার্ড ব্লোর প্রাসাদের সেই বিখ্যাত ঝুল বারান্দা বা বেলকনিটি তৈরি করেন, যেখানে দাঁড়িয়ে রাজপরিবারের সদস্যরা আজও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এই প্রাসাদ কেবল আনন্দের নয়, সয়েছে যুদ্ধের ক্ষতও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের মনোবল ভাঙতে নাৎসি বাহিনী 7বার এই প্রাসাদে বোমা হামলা চালায়, কিন্তু অক্ষত থেকে যান রাজা ষষ্ঠ জর্জ ও রানী এলিজাবেথ। সময়ের সাথে বদলেছে প্রাসাদের ভেতরের কঠোর নিয়মাবলী। এক সময়ের কঠোর ড্রেস কোড এখন অনেকটাই শিথিল। রাজকীয় বলরুম থেকে শুরু করে রাশিয়ান সম্রাট প্রথম নিকোলাসের স্মরণে রাখা রুম 1844, কিংবা প্রতি বছর 8,000 অতিথির সমাগমে মুখরিত গার্ডেন পার্টি, সবই এই প্রাসাদের জাঁকজমক বাড়িয়ে দেয়। 450 বেশি সরকারি কর্মকর্তার কর্মস্থল এই প্রাসাদটি আসলে রাজপরিবারের নিজস্ব সম্পত্তি নয়, বরং ইংল্যান্ডের জাতীয় সম্পদ। রাজা চার্লসের বিদায়ের পর রাজকীয় বাসভবন হিসেবে এর ঐতিহ্যের ইতি ঘটলেও পৃথিবীর অন্যতম সেরা এই স্থাপত্যশৈলী ও আর্ট গ্যালারি লাখো পর্যটকের কাছে চিরকাল ব্রিটেনের রাজকীয় আভিজাত্যের প্রতীক হয়েই থাকবে।